আমার নেক বান্দাদের সাথে তোমরা থাকো। আচ্ছা, এটা আবু বকরের জামানায় তো আল্লাহ বলছে, সাহাবীদের জামানায়, এখনকার জন্য এই হুকুম থাকবে নি? এখন আপনি যদি বলেন কই বালা মানুষ কই, কথা বলেন না কি? এর অনেক আছে বলে না, ওর হতো না কে, আরে বালা মানুষ নাই নাই না, বালা মানুষ না, কেন আপনি বালা মানুষ? আরে আপনার বালার লাগে একটা আদন যাইতেছে না, আপনার বালা বাইয়া বাইয়া ফুটতে আছে, আপনি ভালো মানুষ, আর কোনো কি নাই, ভালো মানুষ নাই। অথচ দেখা যাবে যিনি বলতেছে ভালো মানুষ নাই, ভালো মানুষ ঠিকই আছে, শুধুমাত্র আমনের মতো বদ আখলাকওয়ালা লোক আর নাই। কথা বুঝছেন কিনা বলেন? আপনি চা দোকানে বসে, গপ মারার মজলিসে, বিড়ি খাইতে খাইতে, সিগারেট খাইতে খাইতে, আপনি টেলিভিশন দেখতে দেখতে আপনি বলতেছেন ভালো মানুষ নাই। ভালো মানুষ আপনি এখানে পাবেন কোথায়? আপনি আমার সাথে চলেন, আমার মাদ্রাসার মধ্যে ৭৭ জন ছাত্র আলাদা যারা হেফজখানায় পড়ে, পুরা মাদ্রাসার মধ্যে 292 জন ছাত্র, ক্যান্টনমেন্ট, ময়নামতি, সাবের বাজার, এর মধ্যে ৭৭ জন ছাত্র আছে যারা হেফজখানায় পড়ে। 5 জন হাফেজ সাহেব তাদেরকে হেফজখানায় পড়ায়। আল্লাহর কসম, রাতের 4টা বাজে, রাত গভীরের ওই অন্ধকারে আপনি গিয়ে যান, দেখবেন রাত গভীরে 4টা বাজে আমার হাফেজ সাহেবরা ৭৭ জন ছাত্রকে নিয়ে আল্লাহর কোরআন পড়তেছে। কসম খোদার, এরা জমিনের ভালো মানুষ। এরা জমিনের কি? গোটা মহল্লাবাসী যখন ঘুমায়, 40 বছরের দামরা, যার বছরে কোনোদিন সকাল 6টার 5:50 ফজরের নামাজও যার উঠার তৌফিক হয় না, 50 বছরের 30 বছরের তাগরা জওয়ান, অথচ ওই জানুয়ারি কোনোদিন ফজরের নামাজে ওঠে না। এদের মহল্লার ভিতরে, এই সমাজের ভিতরে 8 বছরের বাচ্চা, 10 বছরের বাচ্চা হেফজখানার ভিতরে আল্লাহর কোরআন নিয়া রাতের গভীরে কনকনে শীত আর ঠান্ডার মধ্যে, ঠান্ডা পানির মধ্যে ওযু করে ওরা যখন আল্লাহর কোরআন নিয়ে বসে, ওরাই তো সমাজের সর্বশ্রেষ্ঠ মানুষ। তুমি ভালো মানুষ দেখো না কেন? কেন ভালো মানুষ দেখো না? কে বলছে ভালো মানুষ নাই? কে বলছে ভালো মানুষ নেই? ভালো মানুষ আছে, নেককার আছে, ঠিক কিনা বলেন না? নেককার আছে, যেহেতু আল্লাহ বলছে নেককারদের সাথে থাকো, তো না থাকলে আল্লাহ তাআলা এই কথা বলতে। জমিনে নাই যে জিনিস আল্লাহ আমাকে বলছে ওইটা গ্রহণ করো, এটা তো আল্লাহর উপরে এমন কথা চাপায় দেওয়া যেটা যে আল্লাহ যেন অযৌক্তিক জুলুমের কথা বলতেছে, ঠিক কিনা বলে? নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, আমি আল্লাহ 1 জাররা জুলুম করি না। আল্লাহ কি করে না বলেন না? অতএব প্রিয় বন্ধু, বাবা, ভাই, জওয়ান, বুড়ো, প্রত্যেকের কাছে অনুরোধ, কোনো না কোনো জীবিত, জীবন্ত হক্কানি আলেমের হাতে, সোহবতে, সংস্পর্শে নিজের জীবনকে সমর্পণ করো। তাইলে বাপ ভালো হবে, দুনিয়া সুন্দর হবে, আখিরাত সুন্দর হবে। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু সুফিয়ান মক্কার কুরাইশদের সবচেয়ে বড় নেতা ছিল। নবীজির বিরোধিতাকারীদের মধ্যে সেরা যে কয়েকজন বিরোধিতাকারী, এর মধ্যে একজনের নাম কি ছিল? আল্লাহর নবী উনাকে হাতে ধরে বলছিল, ইয়া আবা সুফিয়ান, ও আবু সুফিয়ান, জিতুকুম বিকারামাতিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আবু সুফিয়ান, আল্লাহর কসম, আমি মুহাম্মদ শুধু আখিরাতের সফলতা নিয়ে আসি নাই, আল্লাহর কসম আমি মুহাম্মদ দুনিয়ার ইজ্জত, আখিরাতের ইজ্জত উভয়টা নিয়ে আসছি। আমি শুধু আখিরাত সাজাইতে আসি নাই, আমি শুধু তোমাদের কবর সাজাইতে আসি নাই, আমি তোমাদের হায়াত, আমি তোমাদের জীবন, আমাদের দুনিয়াটাও সাজাইতে আসছি। আল্লাহর নবীর রঙে, আল্লাহর নবীর সুন্নাতে, আল্লাহর নবীর তরিকায় যার ঘর, যার ফ্যামিলি, যার জীবন, খোদার কসম তারটাই সবচেয়ে বেশি সুন্দর, তারটাই সুন্দর, তারটাই সুন্দর, তারটাই সুন্দর। এটাই চ্যালেঞ্জ, এটাই সহজ কথা। সুন্নাতবিহীন যাদের ঘরে রং রং চাকচিক্যর বাহারি, এটা সৌন্দর্য না, এটা ক্ষণিকের ধুধু মরিচিকা, কিছুক্ষণের পরে মিলিয়ে যাবে। কিন্তু সুন্নাতের প্রতিটা আমল, আপনার ঘরের ডাইনিং টেবিলে বসে খানা, চেয়ার টেবিলের বসে খানা, এটার কোনো পুঁজি জমবে না আখেরাতে। কিন্তু আপনার ঘরে দস্তরখান বিছায়া খানা, ওই খানার টাইমের নেকিও আপনার দুনিয়ার ফ্যাটও পড়বে, আপনার এটার দ্বারা আখেরাতের জান্নাতও মিলবে। এই হলো পার্থক্য। আপনার টুথব্রাশ দিয়ে দাঁত মাজা, এটা আপনার আখেরাতের কোনো পুঁজি মিলবে না। আপনার মিসওয়াক দিয়ে দাঁত মাজা, এটা দুনিয়ায় দাঁতও পরিষ্কার রাখবে, আপনাকে এটা আখেরাতে জান্নাতেও পৌঁছাবে। এটা হলো সুন্নাত, এটা বরকত। সুন্নাত বরকত। সুন্নাত একসাথে দুটা কাজ করে। এটা অ্যান্টিবায়োটিক, এমন একটা অ্যান্টিবায়োটিক, এটা আপনার এখনো কামে দিব, সামনেও কামে দিব। তাহলে আমরা তো দুইটা লইয়া চলি মিয়া, আমরা ভাঙ্গি নাই, জীবনকে ভাগি নাই। জীবনে ভবিষ্যৎ, আজ হাজারো মানুষ আমরা মনে করে
একজন হুজুর, এই যে আলহামদুলিল্লাহ এখানে নুরানি হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা জামে মসজিদ, আমাদের বিচারপতি মহোদয়, আমি ওনাকে আগেও দেখছি, আরও একবার দেখছিলাম বয়ানের মধ্যে, আলহামদুলিল্লাহ আজকেও দেখলাম, সুন্দর মসজিদ করেছেন, মাদ্রাসা করছেন। আমার কথা হলো, এই মাদ্রাসার জিন্দিগির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, আপনি এদেরকে আপনি দুর্বল মনে করেন না, এরা ডাল দিয়ে ভাত খাক। কওমি মাদ্রাসা সারা বাংলাদেশের, সারা পৃথিবীর ডাল দিয়েই 3 বেলা ভাত খাক, আলুর ভর্তা দিয়েই ভাত খাক। আল্লাহ তাআলা পেট, আমি প্রায় বলি এটা এত আশ্চর্য এক মেশিন, মালিক তোমার দয়া, আমার এটা মনে হইলে আশ্চর্য লাগে যে এটা এমন একটা জিনিস আল্লাহ বানাইছে, কেউ যদি আলুর ভর্তা আর ডাল দিয়েও খাইতে বসে, আর কেউ যদি 10 আইটেমের তরকারি দিয়েও খাইতে বসে, নির্দিষ্ট একটা সময়ের ব্যবধানে দুজনেই হাত ধুয়ে লাইতে প্রস্তুতি নেয়। কিরে ভাই, আপনি কে হাত ধুয়ে লাইতেছেন আলুর ভর্তা ডাল? উনি এই কথা পেট ভরে গেছে, আমনে কেন? আমনের তো পেট ভরার কথা না, কারণ উনার জানি আলুর ভর্তা আর ডাল ছাড়া আর কিছু নাই, এই জন্য উনি হাত ধুয়ে লাইতে আছে। আপনার তো তরকারিরও সমস্যা নাই, আপনার তো ভাতেরও অবশ্য সমস্যা নাই, আপনি আরো 2টা বালতি ভাত খান না, কথা বোঝেন নাই? আপনার তো অসুবিধা নেই, আপনার সমস্যা কি? আপনি আরো ভাতে না লইবেন, আমরাও না অসুবিধা, আমরা তরকারি নাই, আমরা কিতা করতাম, ভাত কিনতাম লম, কিন্তু আপনার অসুবিধা কি? না, পেট এমন এক মেশিন, আল্লাহর কুদরতে ডাল আর আলুর ভর্তা দিয়ে খেতে বইলো পেট ভরে যায়, আবার 10 আইটেমের তরকারি দিয়ে খেতে বসলেও পেট ভরে যায়। আর এটাই তো ছিল মাকসাদ, পেট ভরে যাওয়া, তো সেটা যেহেতু ভরেই গেছে তো আর অসুবিধা কি? কথা বলেন, অসুবিধা কি? তাইলে এটা বুঝাইতে চাইলাম, সুন্নতের প্রত্যেকটা আমল দ্বারা দুনিয়া আদায় হয়ে যায়। কথা বলেন না, দুনিয়া কি হয়ে যায়? আদায় হয়ে যায়। 3 ঢোকে পানি খাওয়া সুন্নত, প্রত্যেক ঢোক নিঃশ্বাস বাইরে ফেলা সুন্নত। এখন আপনি বলেন তো, এটার দ্বারা পানি খাওয়া আদায় হবে না? হবে কিনা বলেন না? তো দুনিয়া আদায় হইল, আখিরাতে সুন্নতের নেকি পাওয়া গেল। বাম পাও দিয়ে বাথরুমে যাওয়া সুন্নত, ডান পাও দিয়ে বের হওয়া সুন্নত, ঢুকতে সময় দোয়া পড়া সুন্নত, বের হয়ে দোয়া পড়া কি সুন্নত, 3টা টয়লেট পেপার ঢিলা ব্যবহার করা সুন্নত। এখন এটার দ্বারা পেশাব পায়খানা আদায় হবে না? আখিরাতের নেকিও মিলে যাবে। আখিরাতের কি মিলবে? তাহলে লাভ কিনা বলে, একই সাথে 2টা কাজ করে কিনা? দুনিয়াও কাজ করে, একই সাথে আখিরাতও কাজ করে। বলেন আলহামদুলিল্লাহ। এটা হলো সুন্নতের বরকত। এটাই নবী বলছে, আবু সুফিয়ান আমি দুনিয়ার সম্মান আর আখিরাতের সম্মান একত্রে মিলাই আনছি, একত্রে। আমার দিন মানলে, আমার সুন্নত মানলে, আমার তরিকা মানলে দুনিয়াও মিলবে, আখিরাতও মিলবে। আমার চেহারা দুনিয়াতেও সৌন্দর্য, আমার চেহারা জান্নাতেও সৌন্দর্য। বলেন, আমার একেবারে 2 হাত জোড় করে বলি, কাউকে লজ্জা দেওয়ার জন্য না, সম্মানী অসম্মানী প্রত্যেক কাউকে অসম্মান করা না। আমি শুধু এটা বুঝাইতে চাই, আমি স্পষ্ট বলতে চাই, এই পৃথিবীর প্রথম দিন থেকে আজকের এই দিন পর্যন্ত কোরআনের আলোকেও আছে, ঐতিহাসিকভাবেও আছে। আপনি হিসাব মিলান, তাইলে আপনি গুগল সার্চ দেন, আপনি ইন্টারনেট আরো খোঁজেন, আপনি পৃথিবীতে এরকম একটা ডকুমেন্ট দেখান, হ্যাঁ আছে এরকম ঘটনা আছে? কিন্তু দাড়িওয়ালা যুবক ইউসুফ আলাইহিস সালাম, কি নাম? তাকে দেখে 40 জন সুন্দরী মহিলা কোনো ওই 1.5 মহিলা না, দেন্দা মেন্দা বেডিয়েত না, একেবারে রাজবংশের মেয়েরা, মন্ত্রী পরিষদের কি স্ত্রীরা, শ্রেষ্ঠ মহিলা, ওই শ্রেষ্ঠ ঘরানার মহিলারা দেখে যুবককে হাতের আঙ্গুল কেটে ফেলছে। আল্লাহ নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই ঘটনাকে স্মরণ করে হযরতে আয়েশা বলতেন, লাউ আহয়া যুলাইখা লা রাআইনা জাবিনাহু লা আথারনা বিতাকতিইস সুদুরে আলাল ইয়াদ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, ও দুনিয়ার মানুষ, তোমরা তো শুনেছ ইউসুফকে দেখে জুলাইখা এবং ওই 40 জন নারীর ঘটনা, যেই 40 জন নারী ইউসুফকে দেখে হাতের আঙ্গুল কেটে ফেলছিল। হযরতে আয়েশা বলেন, ওরা যদি আমার স্বামী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু কপালটা একটাবার দেখতো, হযরতে আয়েশা বলেন, কসম ওরা হাতের আঙ্গুল না, ওদের কলিজাটা কাইটা ফেলত। যে ইউসুফ যদি এত সুন্দর হয়, আমার স্বামী কেমন সুন্দর, আল্লাহর নবী কেমন সুন্দর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন সুন্দর, সুবহানাল্লাহ। এক সাহাবীকে জিজ্ঞেস করছে, ও সাহাবী, আপনি বলেন তো নবী কেমন সুন্দর ছিল? উনি বলেন, তিনি এমন সুন্দর যার প্রতি অঙ্গ আলাদা করে দেখলে শ্রেষ্ঠ সুন্দর, একত্রে দেখলেও শ্রেষ্ঠ সুন্দর। আরেকজনকে বলছে, আপনি কোন তো নবী কেমন ছিল? তিনি বলছেন, তিনি এমন সুন্দর যাকে একবার দেখলে
আবার দেখতে মন চায়, দ্বিতীয়বার দেখলে প্রথমবারের চাইতে আরো সুন্দর মনে হয়, তৃতীয়বার দেখলে দ্বিতীয়বারের চাইতে আরো সুন্দর মনে হয়। এমন সুন্দর বন্ধু যাকে একবার নয় লক্ষবার দেখলেও আরো নতুন নতুন সুন্দরী মনে হয়। অতএব এ ছিল আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হায় নওজোয়ান, কারে ধরলা, কারে ছাড়লা, কারে ধরলা, কারে ধরলা? হায় মুসলমান, কারে ধরলেন, কারে ছাড়লেন, কারে ধরলেন? ধরলেন ইহুদির মডেল, ধরলেন খ্রিস্টানের মডেল, ধরলেন হিন্দুর মডেল, ধরলেন কাফেরের মডেল, ধরলেন মুশরিকের মডেল, ধরলেন ইউরোপিয়ানদের মডেল, ছাড়লেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ছেড়ে দিলেন আবু বকরকে, ছেড়ে দিলেন ওমরকে, ছেড়ে দিলেন ওসমানকে, ছেড়ে দিলেন আলীকে। আয় হায়, ধরলেন কারে, ছাড়লেন কারে? যাদেরকে ছাড়লেন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর, ওমর, ওসমান, আলী, এই মহান মানুষগুলো পৃথিবীর কোন কাফের বেঈমান তাদের কাছেও তারা সম্মানিত। দুনিয়ার কোন ইউরোপিয়ানও, দুনিয়ার পাশ্চাত্যের কোন মানুষও ওদের সমকক্ষ কোন ব্যক্তি, কোন মানুষের উদাহরণ আজ পর্যন্ত দেখাইতে পারে নাই। সাইয়েদুনা ওমরের মতো এক শাসক আজ পর্যন্ত পৃথিবীর কোনো উদাহরণে নাই, নাই। আমরা ইতিহাসে পড়ছি, আমরা কি বইয়ে পড়ছি, আপনার যখন রুশ বিপ্লব হয়েছিল, সোভিয়েত ইউনিয়ন যখন গঠন হয়েছিল, প্রায় 16 থেকে 17টা রাষ্ট্র একত্র করে যখন সোশ্যালিজম, সমাজতান্ত্রিক মতবাদের জয়যুক্ত হয়ে সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্র গঠন হয়েছিল, তখন বিপ্লবী মাও সেতুং, হো চি মিন, এরপরে স্টালিন, এদের এই মাও সেতুং সে লক্ষ মানুষের জনসভায় সোভিয়েত ইউনিয়নের জনগণকে বলছিল, এই 16 থেকে 17টা রাষ্ট্র মিলে আজ আমরা যে একক রাষ্ট্র গঠন করলাম, আজ যদি আমার কাছে ওমরের মতো একজন মানুষ থাকতো, আমি তার হাতে সোভিয়েত ইউনিয়নের ক্ষমতা তুলে দিতাম। আছে কি উদাহরণের বিকল্প কারো কাছে? উলাইকা আবাই ফাজিইনি বিমিসলিহিম। এক মুসলিম কবি বলছিল, এরা আমার পূর্বপুরুষ, যদি থাকে এর ব্যতিক্রম বিকল্প তোমাদের কাছে নিয়ে আসো তাকে, দেখাও তাকে, দেখাও তাকে। সাইয়্যিদুনা ওমরের মতো, হযরতে আলীর মতো, হযরতে আবু বকরের মতো, ওমরের মতো, সাহাবায়ে আজমাইনের মতো এমন সোনার মানুষ আর কোথাও মিলেছে কি? কথা বলেন না, আর কারো কাছে আছে কি? অতএব অনুরোধ মুসলমান, অনুরোধ, ধরলা কাকে, ছাড়লা কাকে? আজ 20 বছর ঘরে রঙিন টেলিভিশন চলে, কোনো আফসোস নাই, কিন্তু ঘরওয়ালা কোরআন শরীফ পড়ে না, এ নিয়ে কোনো চিন্তাও নাই। হাই হাই মুসলমান, 6 ছেলের 6 ছেলেই উচ্চ শিক্ষিত, সবাই ডক্টরেট ডিগ্রিধারী, সবাই বিদেশ থেকে সনদপ্রাপ্ত, সবাই বিদেশ থেকে উচ্চতর সার্টিফিকেটধারী, কিন্তু 6 জনের একজনও আল্লাহর কোরআন পড়তে পারে না। আহা, একটাবারও আফসোস লাগলো না? একটাবারও না? 5 ছেলের বউ একজনও পর্দা করে না, একবারও আফসোস লাগলো না? 40 বছর ধরে বিবি বেপর্দাই চলতেছে, একবারও মনে কোনো অনুশোচনা আসলো না? হায় হায়, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ তাআলা বলে, বান্দা কি হলো বান্দা, মাটির উপরের পিঠ, জমিনের উপরের পিঠ, এটা তো তোমার ঘর, এটা তুমি দারুণভাবে সাজাচ্ছ, কিন্তু তোমার জমিনে ওই পিঠে তোমার আরেকটা ঘর আছে, ওইটার নাম কবর, ওইটা কি মোটেই সাজাবে না? কথা বোঝেন নাই?